হাই বন্ধুরা, আমরা চলে এসেছি মাকড়দার মাকড়চণ্ডী মায়ের মেলাতে। এটাকে পঞ্চম দোল বলা হয়। রংখেলার 5 দিনের মাথাতে মায়ের মন্দিরেতে এই চাঁচর উৎসব অনুষ্ঠিত হয়। তার ঠিক 3 দিনের মাথায় হয় অন্নকূট। বিভিন্ন জায়গার মানুষ এখানেতে ভোগ গ্রহণ করেন। তো আজকে আমি আপনাদেরকে এই মন্দিরেতে এই যে চাঁচর উৎসব কীভাবে শুরু হলো সেটা আপনাদেরকে একটু ছোট করে বলবো। এই মন্দির হচ্ছে মায়ের মন্দির, প্রায় 600 বছরের বেশি পুরাতন। আমি যেহেতু মাকড়দার মেয়ে, আমিও ছোটবেলা থেকে বিভিন্ন গল্প, বিভিন্ন কাহিনী আমি বড়দের মুখে শুনে আসছি। এই মন্দিরের পাশ দিয়ে আগে সরস্বতী নদী বয়ে যেত, যদিও তার এখন কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, এবারেতে এই সরস্বতী নদীর ওপর দিয়ে একদিন শ্রীমন্ত সদাগর উনি বাণিজ্য করতে যাচ্ছিলেন। সেই সময়তে মায়ের স্বপ্নাদেশ উনি পেয়েছিলেন যে আমাকে পুজো কর, এবং উনি সেই প্রতিষ্ঠা করেন এবং সেখানেতে মন্দির তৈরি করে মায়ের পুজো করা শুরু করা হয়। এবং মায়ের মূর্তিটি বিশাল লম্বা ছিল, এবং যিনি পুরোহিত ছিলেন উনি অতটা উঁচুতে উঠে ওনার পুজো করতে ভীষণ কষ্ট হতো। উনি ওই জন্যে একদিন বলেন, মাকে চা বড় তুমি উঁচু, আমি অতটা উঁচুতে পুজো করতে আমার বড্ড কষ্ট হয়। মা সেই থেকে মা রাগ করে নিচে পাতালের মধ্যে প্রবেশ করছিলেন, এবং পুরোহিত মশাই ওনার ঠাকুরকে এসে জড়িয়ে ধরে। যতটা জড়িয়ে ধরেছিল ততটাই মায়ের মূর্তিটি রয়ে যায়। এগুলো আমাদেরও ছোটবেলা থেকে শোনা কথা। এবং তারপরেতে নাকি আস্তে আস্তে মন্দির চত্বর পুরো বেদ বনেতে ভরে যায়। এবার 1743 সালেতে একজন অন্ধ জমিদার রামকান্ত কুণ্ডু চৌধুরী উনি প্রথম এই মন্দিরের তারপরেতে মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন, পুনর্নির্মাণ করেন। এবং শোনা যায় যে উনি যেদিনকে মন্দিরেতে এসেছিলেন এবং উনি ওনার দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছিলেন। সেই থেকে মানে 1743 সাল থেকে আজ অবধি এই মেলা, এই চাঁচর, এই অনুষ্ঠান এখানে হয়ে আসছে। সমস্ত ধরনের অনুষ্ঠান, সব রকমভাবে মাকে মন্দিরেতে পুজো করা হয়। তো আপনারাও এই মন্দিরেতে আসুন, এসে মায়ের পুজো দেখুন, এই দোলযাত্রা উপভোগ করুন, মেলা উপভোগ করুন। আর আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে আপনাদের মধ্যে কারা এই মেলা দেখেছেন বা এসেছিলেন। এবার আমি যেহেতু এখানকার মেয়ে, আমি এখানে প্রত্যেক বছরই আসি। এবার এতে আমার একটু দেরি হয়ে গেছিল, কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল। আমরা খুবই ঘুরলাম, আনন্দ করলাম। আপনারাও আসুন, আনন্দ করুন। আর এই যে বাবা সুন্দরী স্কুল, এখানেতে আমিও পড়েছি 11-12। আমার কেউ বন্ধুরা যদি থেকে থাকেন এই স্কুলেতে পড়েছেন, তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেক কিছু মনে পড়ে যায়। যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আজকে নতুন টাটা।